সরি চৈতালি। যুদ্ধ করতে যখন পারবি না তাহলে যুদ্ধ করতে আসো কেন? যাও দূরে যেয়ে মরো। দেখো চৈতালি, আমি তো যুদ্ধ নিয়ম অনুসারে তরোয়াল চালিয়েছি। যুদ্ধেতে একজন হারবে একজন জিতবে, এটাই তো স্বাভাবিক। আমি না হয় হারলাম। দেখো নয়ন, তুমি ছেলে মানুষ, ছেলে মানুষের না হারলে চলে না। শোনো, তুমি যদি হেরে যাও না তাহলে এই সংসার হাসবে। তুমি যদি হেরে যাও আমাদের ভালোবাসা হেরে যাবে। আমাদের এই সংসারে নতুন একটা কলহ শুরু হবে। স্বামী স্ত্রীর যুদ্ধে স্ত্রীকেই হারতে হবে, আর স্ত্রীর হার মানেই এই যুদ্ধের বিজয়। বুঝেছো? তুমি কি চাও না এই সমস্যাটা দূর হয়ে যাক? বলো। বুঝলাম, কিন্তু আমি কি করব? পুরুষদের জেতার জন্য একটা কৌশল আছে। কৌশল? কি কৌশল? কৌশলটা হচ্ছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য মাঠের টিকে থাকতে হবে। আরেকটা কথা, মনোবল শক্ত রাখতে হবে। যুদ্ধে টিকে থাকার জন্য শেষের 2-3 মিনিট খুব গুরুত্বপূর্ণ। বুঝেছো? বুঝেছি। কি বুঝেছো? শোনো, যুদ্ধে টিকে থাকার জন্য শেষের 2-3 মিনিট তোমাকে ধৈর্য ধরে যুদ্ধ করতে হবে, তাহলেই তোমার বিজয়। আচ্ছা বউ, উদাহরণটা একটু সহজ করে বলা যায় না? সহজ করে? যাই তো। তুমি তো চা খেতে যাও তাই না? হ্যাঁ যাই তো। আর রোজ রোজ একই দোকানে যাও। হ্যাঁ, রোজ রোজ একই দোকানে চা খাই। কেন যাও? আরে আমি বাজারে যে দোকানে চা খাই, সেই দোকানের চা অন্য দোকানের তুলনায় বেশি দেয়। অন্য দোকানে অল্পটুক চা দেয়, আর এই দোকানে কাপ ভরে চা দেয়, চিনিও বেশ ভালো দেয়। সব মিলিয়ে ভালো। এই জন্য মানুষজন এখানে ভিড় বেশি করে, আমিও সেই জন্য এখানে যাই। তার মানে কি বুঝেছে জানো? কি? ধৈর্য। ধৈর্য? হ্যাঁ, দাঁড়াও। আবার কি? এই দেখো কাপ। কাপ? তুমি যে দোকানে চা খেতে যাও তোমাকে এতটুকু দেয়, হ্যাঁ রাইট? হ্যাঁ, এতটুকু। আর যে দোকানে চা খেতে যাও না ওই দোকানে এতটুকু দেয়। হ্যাঁ ঠিক ঠিক রাইট। তাহলে যে দোকানে এতটুকু দেয় সেই দোকানে কি করে? অতিরিক্ত বেশি দেয়। কেন দেয়? ব্যবসা নামে যে যুদ্ধটা আছে ওটাকে জয় করার জন্য একটু বেশি দেয়। তাহলে তুমি কি বুঝলে? যুদ্ধে টিকে থাকার জন্য অতিরিক্ত সবকিছুই ভালো। ও, বুঝতে পেরেছি। মানে যুদ্ধে টেকার জন্য অতিরিক্ত কিছু দিতে হবে, তাহলে যুদ্ধে বিজয় হওয়া যাবে, তাই না? আর এই যুদ্ধে বিজয় মানে সংসারের শান্তি, পরিবারের শান্তি, সবকিছুর শান্তি। তবে এটা আজকে না, এই প্র্যাকটিক্যাল প্রমাণ সহকারে কালকে যুদ্ধে নামবো, ঠিক আছে? দেখা যাক যুদ্ধে বিজয় হতে পারি কিনা। দেখা যাক না, দেখতে হবে। অবশ্যই দেখবো। চলো আমরা ঘুমাই এখন। ঠিক আছে, আজকে তাহলে ঘুমাই, আমরা যুদ্ধটা কালকে শুরু করবো, ঠিক আছে? ওকে, বেশ। রাকিব, দুইটা চা দে ভাই, দুইটা চা দে। রতন ভাইয়ের গ্যারেজে তো আমার গাড়িটা রাখলাম, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। একটু বর্ষা বাদলের দিন একটু দেখেন ভাই, আমার গাড়িটা বাড়িতে আসে না, জানেন তো। অসুবিধা নেই, আমার গেলে দে ভাই, দে তাড়াতাড়ি দুইটা চা দে, আমাকে একটা দে রতন ভাই। এত করো, কাজে যাবো। তোমার চা খাই সারাদিন বসে থাকবে আমার। আরে ভাই, আমার দোকানের চা সুস্বাদু চা, খেতে লাগলে একটু সময় লাগে। সেই জন্য তো আমরা বহু দূর থেকে আসছি চা খাইতে, বুঝো না কে? রাকিব ব্যবসা শিখে গেল না ভাই? এক জটিল ব্যবসা শিখে দেখো তো গেছে। আশেপাশে দোকানে কোনো ভিড় আছে, রাকিব এখানে কিন্তু সব সময় ভিড়। এক অল টাইম দেখি কোনো সময় মানুষ ছেড়া হয় না, অল টাইম মানুষ থাকে। ব্যবসা শিখে গেছে ভাই। না কিছু জাদু টাদু জানেন নাকি ভাই? এই যে একটা কথাই আছে না, হ্যাঁ যে যত বড়ই মরদ হোক, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা না হলে মরদের দাম নাই। দাম নেই আর আসলে। যত বড়ই ব্যবসায়িক হোক, হ্যাঁ হ্যাঁ, যদি 3 চৈত পার না করে সেটা কিন্তু ব্যবসায়িক না। ব্যবসায়িক না। রাকিব কিন্তু 3 চৈত পার করছে, এক এটা বাস্তব। রানিং ব্যবসা। দোকানে ভিড় হবি না, ওই জমিতে চাষ চলে চা খাচ্ছেন আপনি, এই যে তোলা আপনি গোলাই দিবে না। আর এই যে এখানে দেখেন, হ্যাঁ চা তো ব্যবসা একটা কৌশল ভাই, কৌশল। কত বড় চা, হ্যাঁ, নিয়ম যে অনেকে মনে করে কি কম দিলে আমি বেঁচে গেলাম, বেঁচে গেল। হ্যাঁ ওটা তো কৌশল জানে না। তার অতিরিক্ত সব জিনিসই ভালো, ওটা বুঝে না তো। হ্যাঁ নাকি? একটা চা দে। বসেন বসেন।
এই যে ভাই পানি দেন। আরে আমি তো জল চাইনি, তুই জল দিলি কে? ভালোবাসা ভাই, ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা যখন দিল খাই। নয়ন ভাই, কেমন চলেছে দাম্পত্য জীবন? এই চলছে আর কি। যাক না, সংসার সবারই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সংসার সুখে এই যে হলে ভাই চা। তবেই সুখ। লে এই যে গিলাস লে। চা কিরকম আছে ভাই? ভালো, খুব ভালো। তোরা কি না ভাই, সবার দোকানে চা খাই, চা দেয় এতটুক করে, আর তুই সব সময় কাপ ভরে ভরে দিস। ঘটনাটা কি কত? এটা হচ্ছে ভালোবাসা ভাই, অতিরিক্ত ভালোবাসা। অতিরিক্ত ভালোবাসা? এ ভালোবাসা আবার কেমন ভালোবাসা? শুনিস, ব্যবসা হচ্ছে একটা যুদ্ধ, আর এই যুদ্ধ টিকে থাকার জন্য এই অতিরিক্ত ভালোবাসা প্রয়োজন। যেরকম দেখেন রহিমের দোকানে আপনারা চা খেতে যান, চা দেয় কতখানি, 2 চুমুক দিলে শেষ। আর আমার চাটা দেখেন তো, কাপ ভরা। এই দেখেন সেলিম ভাই খাচ্ছে, রতন ভাই খাচ্ছে, আর কোনো 3 ঘন্টা লাগবে গুনিয়ে। একটা মানুষের খেলা দিলে খেলা দেখতে পারি, তা চা শেষ হবে না। এগুলো হচ্ছে অতিরিক্ত ভালোবাসা ভাই। আর অতিরিক্ত ভালোবাসা না থাকলে এই ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই যুদ্ধের দিতেও যাবে না। তা কথা ঠিকই করছো। হ্যাঁ, কারণ এই কারণেই তো দোকানে সবসময় লোকজন বেশি হয়। আমার দেখো মনে কর যে এই মুড়ো কত দোকান আছে, এগুলো পাইরে তুই মনে করতে চলে আসলো তোর কাছে কি জন্য? তুই একটু বেশি দিস, মিলার সময় ধরে খাওয়া যায়। প্রায় মনে কর যে অন্যখান থেকে খাওয়া লাগলে 2 কাপ খালে এতটুকু হবে, আর তোর কাছে 1 কাপই এত দিই পাই অতিরিক্ত ভালোবাসা আছে ভাই। এই দেখেন ওর দোকান কোনো কাস্টমার আছে না। দেখেন, আরে দেখেন আমার দোকানে খালি একটা সিট ফাঁকা আছে, ও কখন জানি আমার ভরে যাবে। কি জন্য কোন তো ভাই? এই বুঝতে পারছি অতিরিক্ত দিই, অতিরিক্ত ভালোবাসি, এই জন্যই কিন্তু রাকিব ভাই। তোর বন্ধু আজকে বললো ওই অতিরিক্ত ভালোবাসার কথা। অতিরিক্ত ভালোবাসা সংসারে না থাকলেও হয় না ভাই, সংসারে অতিরিক্ত ভালোবাসা থাকা লাগে। না হলে ওর অতিরিক্ত কেউ আসে, ওর অতিরিক্ত ভালোবাসা দিলে চলে যাবি, তখন আপনি আবার অতিরিক্ত মাথা চাপাবেন নি ভাই, বুঝছেন? আমাদের অতিরিক্ত ভালোবাসার একটু দরকার আছে, হ্যাঁ। ঠিক আছে? যাই হোক রাকিব, তোর দোকানে সব ঠিক আছে, এই সন্ধ্যার পর আসলে না ওই অতিরিক্ত খুব মশা, ঠিক আছে? তুই কয়েল টল দিস। আপনারা তো আমার কথা বুঝলেনই না। আবার কি? মশাও অতিরিক্ত ভালোবাসি আমি, বুঝলেন? ওরাও আমাকে অতিরিক্ত ভালোবাসে, কারণ এটা সুখে চা খাচ্ছেন, স্বাদের চা খাচ্ছেন, ওরা একটু বাসা লাগবে না, ওরাও তো খায় বাসা লাগবে, তাই আপনারা কামরা একটু খায় বাসাচ্ছে, অতিরিক্ত ভালোবাসা। মশা কামড় অতিরিক্ত ভালোবাসা? হ্যাঁ, দেখ কি আর করার, কয়েল দিব নাকি ভাই? না অতিরিক্ত ভালোবাসা হ্যাঁ, থাকলে। অতিরিক্ত রতন ভাই ভালোবাসা। হলো আপনি খাওয়া? হ্যাঁ হ্যাঁ যা, উঠে আসে, আসেন, আসেন। হ্যাঁ রাকিব, না ভাই, লো বিল লো। ভাই আমি দিবিল না। না 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 না, আপনি দিবেন না, আমি দিই। এটা আর ভাই দুজনের মধ্যে একদম দিলে হয়, অতিরিক্ত ভালোবাসা বাড়ে দেন। ভাইরে বলতেছে দেখছেন? আমি 10 টাকা খুচরা নাই, পরে লিয়েন নি, অতিরিক্ত ভালোবাসা এগুলো দেন। চলো আসেন আসেন ভাই আসেন। তা রাকিব আজ তাহলে থাক, আবার অন্যদিন আসবো নি। ওই যে রে তোর 4 টাকা নে। হ্যাঁ, ওই যে নে। দেন। এ ভাই আমার তো খুচরা নাই রে ভাই। আচ্ছা রেখে দে, আরেকদিন খাইলে ছেড়ে দেবো নি, ঠিক আছে? অতিরিক্ত ভালোবাসা। এটা অতিরিক্ত ভালোবাসা। থাক, হ্যাঁ? তো কথা একটাই, সংসারে কিন্তু অতিরিক্ত ভালোবাসা লাগবে দাদা, নাহলে কিন্তু পোলাবে নি। আরে অতিরিক্ত ভালোবাসা রে। এ রাকিব চা দিও তো। কয়টা? দই 2টে। বসেন দিচ্ছি। চৈতালি, চৈতালি, দাঁড়াও। চৈতালি, দরজা খোলো। কি ব্যাপার, এসেছো? হ্যাঁ আসলাম, চলো। আসো।
আসো। চা খাওয়া হলো? হ্যাঁ, চা খেয়ে তো আসলাম। কি দেখছো এমন করে? কি দেখবো? তোমাকে দেখছি। এমন ভাবে দেখছো মনে হয় আগে কখনো দেখোইনি। আর দেখেছি তো, কতবার দেখেছি, আজকে আবার নতুন করে দেখছি। তারপর তারপর কি, চলো যুদ্ধটা শুরু করি। এখন? আরে হ্যাঁ, এখন না তো কি, শক্তি আর সামর্থ্য ঠিক থাকলে যখন তখন যুদ্ধ করা যায়। পারবে তো যুদ্ধে হারাতে? আরে পারবো না কেন, তুমিই তো শিখিয়েছো মনোবল শক্তি ঠিক রেখে যুদ্ধ চলাকালীন যুদ্ধ শেষে গিয়ে অতিরিক্ত কিছু সময় আমাকে যুদ্ধ করতে হবে, তাহলেই তো আমি জয়ী হতে পারবো। তা কোথা থেকে শিখলে? কোথায় থেকে আবার? কাল রাতে তুমি বললে, আজকে আবার চা খেতে গিয়ে চা স্টলে এটা নিয়ে আলোচনা হলো। এতে এতে বুঝলাম যে যুদ্ধ শেষে 3-4 মিনিট কিছু অতিরিক্ত সময় ধরে রাখতে হবে, তাহলে যুদ্ধে জয়ী হওয়া যায়। তাহলে ভালোই, চলো শুরু করি। চলো। তাহলে আমি যুদ্ধে জিতেছি। জিতেছ। আজকের মতো সুখ তুমি ওকে কখনোই দাওনি। তাই? তাহলে বলো কি বুঝলে? কি বুঝবো, তুমি তো বলেছিলে যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষ সময় যখন দেখবে হেরে যাচ্ছি, তখন নিজেকে মনোবল ঠিক রেখে আর কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে গেলে দেখবে প্রতিপক্ষ হার মানবে। আর আমি তো সেটাই করেছি, এই কারণেই যুদ্ধে তোমাকে হারাতে পারলাম। হ্যাঁ, কথায় আছে না, এক কাটে ধারে আরেক কাটে ভারে, বুঝেছো? কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও। এখন ঘুমাবে? আরেকবার যুদ্ধ হবে না?